প্রিয় বন্ধুরা, রান্না একদম রান হয়ে গেছে আর খেতে কিন্তু দারুণ লাগছে। আমার ছেলে একটু খেয়ে নিয়েছে, ছেলে বলছে অপূর্ব হয়েছে মা। আর এই রেসিপিটা যদি থাকে কচুর ফুল আর সাথে চিংড়ি মাছ, পাতিলের ভাত নিমিষে শেষ হয়ে যাবে। বন্ধুরা, যারা ভিডিওটা দেখা শুরু করছেন এবং দেখা শুরু করবেন তাদের জন্য একটা রিকোয়েস্ট রয়েছে, প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে কন্টিনিউ করে নেবেন। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি কিচেন থেকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। আর এই যে কচুর ফুল কিনে নিয়ে আসছি, কচুর ফুলটা রান্না করব। আর এখানে কিন্তু কচুর ফুল আমি 60 টাকার কচুর ফুল নিয়েছি। আর এটা কিন্তু আমি এখন কেটে খুব সুন্দর করে পরিষ্কার করে নেব। আর সাথে থাকেন বন্ধুরা, দেখতে থাকেন, কন্টিনিউ ভিডিওটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আশা করি আপনাদের কাছে ভিডিওটি অনেক অনেক ভালো লাগবে। বন্ধুরা, এই যে দেখেন কচুর আমি কিভাবে ফুলটা কাটতেছি, মাঝখানে কেটে এইটা কিন্তু বাদ দিতে হবে, এটাই কিন্তু গলা চুলকায় আর এটাই কিন্তু গলা চুলকায় না। আর কচুর ফুলে আছে প্রচুর পুষ্টিগুণ, তাই আমি এই যে খুব সুন্দর করে কেটে নিচ্ছি। প্রতিটা ফুল এভাবে কেটে নেব, কেটে ধুয়ে তারপরে কিন্তু আমি কুচি কুচি করে কেটে নেব। বন্ধুরা, কচুর ফুলটা ছোট ছোট করে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন আমি এটা ভাপ দিয়ে নেব, ভাপ দিয়ে জলটা ফেলে দেব। যদি এটা বোনা কচুর ফুল হয়ে থাকে অনেক সময় গলা ধরার সম্ভাবনা থাকে, তবে যদি আমি সিদ্ধ করে জলটা ফেলে দিই তাহলে কিন্তু আর সম্ভাবনা থাকবে না। তারপর এটা কিন্তু আমি চিংড়ি মাছ দিয়ে রেসিপিটা করব। সাথে না থাকলে বন্ধুরা বুঝতে পারবে না, তবে সাথে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা, এখানে গরম জল দিয়ে দিয়েছি আর জলের ভিতরে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। লবণটা দিলে খুব সুন্দর করে সিদ্ধ হবে। আর এখানে ফুলগুলো সব দিয়ে দিয়েছি। বন্ধুরা, কচুর ফুলটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলার জালটা অফ করে নেব। তারপরে কিন্তু জলটা খুব সুন্দর করে ছেঁকে নেব, ছেঁকে তারপরে রান্না করব। কারণ তাহলে গলা চুলকানের কোনো সম্ভাবনা থাকবে না। অনেকেই কচুর ফুল খেতে চায় না, গলা ধরবে হৃদয়, কিন্তু কচুর ফুলে প্রচুর পুষ্টিগুণ আছে। বন্ধুরা, কচুর ফুলটা সিদ্ধ করে একদম জলটা ছেঁকে নিয়েছি। আর এদিকে চিংড়ি মাছগুলো বেছে নিয়েছি। এখন একটু লবণ হলুদ মেখে ভেজে নেব। লবণ হলুদটা দিয়ে দিচ্ছি, হাত দিয়ে একটু মেখে নিলাম। এখন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো হালকা করে ভেজে নেব। বন্ধুরা, মাছটা কিন্তু উল্টে পাল্টে ভেজে নিয়েছি। ওই পর্যায়ে মাছটা তুলে নেব। চিংড়ি মাছটা তুলে এর ভিতরে কয়েকটা কালো জিরা দিয়ে দিচ্ছি। কালো জিরা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আছে। এখন পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এখানে অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অনেকগুলো মরিচ। এটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি। আর এখানে এখন জিরা মশলাগুলো অ্যাড করে দেবো। কচুর ফুলে কিন্তু আমরা সাধারণত একটু মরিচটা বেশি দিলে ভালো হয়, তাহলে গলা চুলকায় না। ভাত দেওয়ার সময় লবণটা দিয়ে দিয়েছিলাম, তাই সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। কচুর ফুল ভাজার জন্য চিন্তা করবে যে মানে জিরার গুঁড়া আর ওই যে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া সবগুলো দিয়ে দেবে, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এই যে মশলাটা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর তেল যেরকম যে খাবে সেরকম বুঝে দেবে, আমি আর দেবো না। এই পর্যায়ে দিয়ে দিলাম। এখন আমি কচুর ফুলটা নেড়ে ছেড়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি রসুন দিইনি আর আদাও দিইনি, এই দুইটা লাগে না, পেঁয়াজটা দিয়ে রান্না করলেই হয়। বন্ধুরা, কচুর ফুলটা দিয়ে তেলটা কিন্তু একদম ছেড়ে দিয়েছে। আর এই পর্যায়ে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। আর এটা কিন্তু যেহেতু ভাপ দিয়ে নিয়েছি, সেক্ষেত্রে কিন্তু আমার হয়ে গেছে। আর তখনই তো আমার একদম সিদ্ধ হয়ে গেছে আর কচুর ফুলটা একদম নরম থাকে। এখন বন্ধুরা, কচুর ফুলের সিজন। এভাবে যদি চিংড়ি মাছ দিয়ে কচুর ফুল রান্না করা হয়, নিমিষে গরম ভাত শেষ হয়ে যায়। চেষ্টা করবেন বন্ধুরা একবার হইলেও কচুর ফুলটি খাওয়ার। আর এটা কিন্তু খুবই সুস্বাদু এবং খুবই মজার। বন্ধুরা, কচুর ফুলটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখানে কিন্তু একটু জলও নেই, জলের পরিমাণটা সব শুকিয়ে গেছে। আর এটা কিন্তু গায়ের জলটা রাখা যাবে না,
তাহলে গলা চুলকাবে। এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে জিরার গুঁড়া দিয়ে দেব। ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরার গুঁড়া, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। চিংড়ি মাছটা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি মশলাটা আর চিংড়ি মাছটা আরও 2 মিনিট ভেজে নেব, কারণ চিংড়ি মাছটা তো ভাজা, এর থেকে বেশি রান্না করতে দরকার নাই। বন্ধুরা, একদম তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। এখন কিন্তু ফ্রাইপ্যান থেকে কিন্তু একদম তেল ছেড়ে দিয়েছে আমার কচুর ফুল দিয়ে। আর এদিকে কিন্তু ভাজাটা একদম ডান হয়ে গেছে। এখন নামিয়ে নেওয়ার পালা। ফাইনালি আমার ভাজাটা একদম রেডি। এখন নামিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, কেমন লাগলো আমার ভাজিটা? আর এভাবে কচুর ফুল ভাজলে নিমিষে কিন্তু প্লেটের ভাত শেষ হয়ে যাবে। এখন আমি নামিয়ে নিচ্ছি। আর একদম তেলটা ছেড়ে দিয়েছে, তাই কিন্তু নামাতে আমার খুবই ভালো। একদম রেডি হয়ে গেছে রান্না। কেমন লাগলো বন্ধুরা? আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি। এ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। বাই।